স্কাল কালেক্টর, স্কাল কালেক্টর। পর্ব ৪, শেষ অভিশাপ। কালো ছায়ামূর্তিটি ধীরে ধীরে যুবকদের দিকে এগিয়ে এল। তার হাতের কাটা মাথা থেকে রক্ত চুঁইয়ে পড়ছে। তার চোখ নেই, মুখ নেই, তবু তার অস্তিত্বের শীতলতা হাট পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। পঞ্চানন হাতের মশাল উঁচু করে চিৎকার করল, আমরা তোমাকে থামাব। কিন্তু মশালের আলোতেই বোঝা গেল ছায়ামূর্তির গায়ে অসংখ্য মানুষের মুখ ভেসে আছে। মৃত আত্মারা চিৎকার করছে। হঠাৎ গঙ্গা ঠাকুর সামনে এসে দাঁড়াল। তার হাতে একটা পুরনো তামার পাত্র। তোকে অনেক হয়েছে, এখন মুক্তির সময় এসেছে। গঙ্গা ঠাকুর পাত্রের ভেতর থেকে এক মুঠো ছাই বাতাসে ছুঁড়ে দিল। এক ভয়ানক গর্জনের সাথে কালো ছায়া ধোঁয়ার মতো কুঁকড়ে যেতে লাগল। মাটিতে পড়ে থাকা কাটা মাথাগুলো ধীরে ধীরে গলে যেতে লাগল, আর গাছে ঝুলন্ত মাথাহীন শরীরগুলো মাটিতে লুটিয়ে পড়ল। সেই মুহূর্তে কালো ছায়া একটা শেষ চিৎকার করে মিলিয়ে গেল অন্ধকারে। চারদিকে নিস্তব্ধতা নেমে এল। কয়েক মুহূর্ত পর মাথাহীন দেহগুলো নিস্তেজ হয়ে পড়ে রইল। গ্রামের মানুষ ধীরে ধীরে বাইরে বেরিয়ে এল। পঞ্চানন ফিসফিস করে বলল, শেষ হয়ে গেছে। গঙ্গা ঠাকুর দীর্ঘশ্বাস ফেলে বলল, না, সে সম্পূর্ণ মরেনি, কেবল গভীরে ঘুমিয়ে গেছে। কতদিনের জন্য? বৃদ্ধ চোখ বন্ধ করে বলল, যতদিন না আবার রক্ত ঝরবে।